বন্ধুরা, আজকে আমরা চিংড়ি মাছের একটা মালাইকারি রেসিপি বানাবো। তো প্রথমে আমরা মাছটা কেটে নেব। মাছের নোংরাটা বের করে দেব। এখানে চিংড়ি মাছের এই নোংরাটা বাদ দিয়ে দিতে হয়। মাছের এই পিঠের নোংরাটাও বের করে দেব এইভাবে। এই মাছটার মধ্যে ডিম হয়ে গেছে, তো এই জন্য এই মাছের এখানকার এগুলো কাটবো না। হ্যাঁ, আমাদের মাছ কাটা প্রায় শেষের পথে। এবার ওই মাছগুলোকে আমি নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে তারপর রান্নার দিকে যাব। আমাদের নারকেল চিংড়ির জন্য নারকেল দরকার, সেজন্য আমরা নারকেলটা ছাড়িয়ে নেব। নারকেলটা কুড়িয়ে নেবো এবারে। আমাদের নারকেল কোরানো কমপ্লিট হয়ে গেছে। কিছু নারকেল পাতা নিয়েছি, এই নারকেল পাতাটা কাঠিটা বের করে নেব। কাঠিগুলোকে এভাবে পরিষ্কার করে নেব। এভাবে লম্বা লম্বা করে কাঠিগুলোকে কেটে পরিষ্কার করে নেব। এখানে গরম জল আছে, এটা এই নারকেল কোড়াগুলো গরম জলের মধ্যে দিয়ে দেব নারকেল দুধটা বের করার জন্য। এখানে আমরা নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, তারপরে এখানে চিনি, লবণ, এটা আদা বাটা, আর এখানে রয়েছে গোটা গরম মশলা, হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো লঙ্কা, এখানে আছে জিরে গুঁড়ো, আর এখানে আছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে নারকেলটা কুড়িয়ে রেখেছি। নারকেলের দুধ বের করা হলো। একইভাবে ভেজে মাছগুলো বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি গোটা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে গোটা জিরে দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো গোটা গরম মশলাটা, দিয়ে দেবো তেজপাতাটা, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছিলাম, এবার বাটা পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো।
আগে টমেটোটা দিয়েছি, কারণ আদার আগে টমেটো দিলে কড়াই জোরে যা লেগে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আর আদাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার দেবো লঙ্কা গুঁড়ো, এবার এর মধ্যে দেবো জিরা গুঁড়ো, লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো। চিনি দিয়ে দেবো। তরকারিটা ফুটে গেছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। সেটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে দেবো।